1991 সালের 21শে মে ভারতের ইতিহাসের এক কালো অধ্যায়। চেন্নাইয়ের কাছে শ্রীপেরম্বদুরে এক নির্বাচনী সভা চলছিল, আর সেখানে ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তিনি তখন মানুষের মধ্যে নতুন আশা জাগাতে গিয়েছিলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু কেউ জানত না সেই রাতই হবে তার জীবনের শেষ রাত। ভিড়ের মধ্যে এক তরুণী ছিল, নাম ধনমজি রাজরত্নম। তার হাতে ছিল এক গুচ্ছ ফুল। সবাই ভেবেছিল সে শুধু এক সমর্থক, শুভেচ্ছা জানাতে এসেছে। কিন্তু সেই ফুলের তোড়ার ভিতরে ছিল এক ভয়ঙ্কর সত্য, লুকিয়েছিল বিস্ফোরক বোমা। রাজীব গান্ধী হাসি মুখে তার দিকে এগিয়ে গেলেন, আর ঠিক সেই মুহূর্তে ধনু শরীরে থাকা সুইচটি টিপে দেয়। এক প্রচণ্ড শব্দ, এক মুহূর্তে আলো নিভে যায়। চারপাশে শুধু ধোঁয়া, চিৎকার আর মৃত্যুর গন্ধ। সেই হামলায় রাজীব গান্ধী সহ 14 জন মানুষ প্রাণ হারান। ভারত হারায় তার এক তরুণ স্বপ্নবাজ নেতা, মাত্র 46 বছর বয়সে। এই হত্যার পেছনে ছিল এলটিটিই বা লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম নামের এক সন্ত্রাসী সংগঠন, যারা শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহ পরিচালনা করত। এলটিটিই ভারতের ওপর ক্ষুব্ধ ছিল, কারণ রাজীব গান্ধীর সময়ে ভারতীয় সেনা শ্রীলঙ্কায় শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল। সেই প্রতিশোধ নিতেই তারা এই আত্মঘাতী হামলার পরিকল্পনা করে। পরবর্তীতে তদন্তে প্রমাণিত হয় এই হামলার নির্দেশ দিয়েছিলেন এলটিটিই প্রধান ভেলুপ্পিলাই প্রভাকরণ। রাজীব গান্ধীর মৃত্যু শুধু এক নেতার শেষ নয়, এটা ছিল এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। তিনি ছিলেন ভারতের ইতিহাসের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী, মাত্র 40 বছর বয়সে দায়িত্ব নিয়েছিলেন। দেশে প্রযুক্তি, কম্পিউটার, টেলিকম এবং আধুনিক চিন্তাধারা নিয়ে এসেছিলেন তিনি। আজকের ডিজিটাল ইন্ডিয়ার পথটা শুরু হয়েছিল তার হাত ধরেই। তার জীবন আমাদের শেখায়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্ব। স্বপ্ন দেখতে জানতে হয়, আর সেই স্বপ্নের জন্য লড়তে হয়। রাজীব গান্ধী আমাদের শিখিয়েছেন, দেশকে ভালোবাসা মানে নিজের প্রাণ দিতেও প্রস্তুত থাকা। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লিখে জানাও তুমি রাজীব গান্ধীকে কেমন নেতা মনে করো। জানো আর জানাও, কারণ ইতিহাস ভুলে গেলে জাতি এগোতে পারে না।